দর্শক, আবহাওয়ার খবর জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী ফারিহা শাজনীনের কাছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শাজনীন, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লোপা। দর্শক, আজ 16ই ডিসেম্বর 2025 তারিখে দেশের সর্বশেষ আবহাওয়ার তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং সেই সাথে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা শুষ্ক থাকতে পারে, সেই সাথে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশের নানা জায়গায় মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়তে পারে, যার কারণে দেশে শীতের প্রভাব বাড়ছে। বিশেষ করে উত্তরবঙ্গের নানা জেলা যেমন পঞ্চগড়, তেঁতুলিয়া এবং দিনাজপুরের তাপমাত্রা প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছে এবং দেশের অন্যান্য জায়গার তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি তাহলে সিলেটে রয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় রয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস, খুলনা ও বরিশালে রয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে রয়েছে 19 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, যা 9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে, যা 31.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস এবং গত 24 ঘন্টায় চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 18.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টা অনুযায়ী রাজধানী ঢাকার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 90% এবং আজ দুপুর নাগাদ রাজধানী ঢাকায় খানিকটা রোদ উঠতে পারে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা বেজে 14 মিনিটে। দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাচ্ছি লোপার কাছে। লোপা। শাজনীন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়ার খবর জানাতে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফারিহা শাজনীন।